নবীকে ভালোবেসেছে। নাম ছিল তার আব্দুল উজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছেন, তার দিল চায় ইসলাম কবুল করবে, কিন্তু কি করবে? চাচার বাড়িতে থাকে, চাচার বাড়িতে খাওয়া দাওয়া করে, চাচার ঘর বাড়ি তৈরি করা সেগুলা ভোগ করতেছে। অনেক দিন যাবত চলে গেল, ইসলাম গ্রহণ করতে পারতেছে না, কারণ চাচা ইসলাম গ্রহণ করে না, এই জন্য করতে পারতেছে না। হঠাৎ করে হৃদয়ের মধ্যে ভালোবাসার জোয়ার এসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা দেখে তার হৃদয়ে মায়া লেগে গেল। তারপর বললেন, ও চাচা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি ধারণা পোষণ করেন? তিনি যে দাওয়াত দেন সেটা তো আপনার কাছে কেমন লাগে? বলল, তুমি কি করতে চাও? বলে যে, চাচা, তিনি যে এক আল্লাহর কথা বলেন, আমরা যে মূর্তি পূজারি, মূর্তির ইবাদত করি, এগুলা তো আমরাই তৈরি করি, আবার আমরাই সেগুলার ইবাদত করি, এটা কিভাবে আমাদের রব হতে পারে? তিনি যার কথা বলেন তিনি এক আল্লাহ, তার সাথে আর কোনো শরীক নাই, সেই কথা যদি আমরা বিশ্বাস করি আমার থেকে খুব ভালো লাগে। আমার মনে হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ধরে ইসলামটা কবুল করতে চাই, যদি আপনি অনুমতি দেন। চাচা বলল, আমি তো অনুমতি দেবই না, তবে এর পরিণতি কি সেটা জানো? বলল যে, না জানি না, আপনি বলেন কি পরিণতি? বলে যে, আমি যে তোমাকে ঘর করে দিলাম, টাকা পয়সা দিলাম, ওট বকরি দিলাম, এবং আমার সার সম্পদের অংশ দিলাম, সবকিছু তোমাকে ছেড়ে দিতে হবে। চাচার এই বক্তব্য শুনে আব্দুল উজ্জা বললেন, চাচা, যদি সবকিছু নিয়ে যান তাহলে আমি সবকিছু দিতে রাজি, তারপরও আর আমি ধৈর্য ধারণ করতে পারতেছি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীনের নূর আলো ছড়িয়ে দিয়েছেন, সে আলোয় আমি সিক্ত হতে চাই। আপনি শুধু আমাকে অনুমতি দেন, আমি চলে যাব আপনার সব দিয়ে। চাচা বলল, শুধু এই নয়, তোমার দেহের মধ্যে যে পোশাকটা লেগে আছে, এই পোশাকটা আমার টাকা দিয়ে কিনা, এই জামাটা তুমি খোলো। জামাটা খুললেন, তারপরে বলল যে, তোমার পরনে যে লুঙ্গিটা রয়েছে, এই লুঙ্গিটাও আমার টাকা দিয়ে কিনা, যদি ইসলাম কবুল করতে চাও তাহলে এই লুঙ্গিটাও তোমাকে খুলে দিতে হবে। এই কথা শুনে 20 বছরের যুবক আব্দুল উজ্জা চোখের পানি ঝরে পড়তেছে আর বলতেছে, চাচা, আজকে আমি ইসলামের জন্য আমার পরনের লুঙ্গিটাও খুলে দিয়ে আমি বেইজ্জত হয়ে এখান থেকে চলে যাব, তারপর আমি ইসলাম কবুল করব। সুবহানাল্লাহ। দেহ থেকে, শরীর থেকে জামা খুলে দিলেন, লুঙ্গি খুলে দিয়ে মার কাছে দৌড়িয়ে গেলেন অন্য বাড়িতে। মার কাছে দৌড়িয়ে এই 20 বছরের যুবক লজ্জাহীন হয়ে মার কাছে গিয়ে বললেন, মা গো, আমি আপনার ছেলে। ঘরের মধ্যে করাঘাত করলেন। মা বলল, কে? বলল, আমি আপনার ছেলে। কেন এসেছ? তুমি আর তোমার চাচার বাড়িতে থাকো। মা গো, চাচা আমাকে তাড়িয়ে দিয়েছে ইসলাম কবুল করার কারণে। তাহলে আমার কাছে কেন এসেছো? আমার কাছে কি চাও? মার কাছে কি চাও? আমার কাছে তো কিছুই নেই, আমার যে ঘরটা এটা ছাড়া আর কিছুই নেই, এখানে তো দুজন থাকার মতো জায়গা নেই, তুমি কি চাও? বলল যে, মা, ইসলাম কবুল করার কারণে শুধু ধন সম্পদ গুলা নয়, আমার তো ধন সম্পদ কম ছিল না, সবকিছু হারিয়েছি, সাথে সাথে পোশাক পরিচ্ছদ হারিয়ে গেলাম, হারালাম, লুঙ্গিটাও হারিয়ে গেছি, এখন আমার লজ্জাস্থান ঢাকার মতো কিছু নেই। আপনি যদি আমাকে একটা দেনা অথবা কোনো কাপড় দিতেন, তাহলে আমি লজ্জাস্থানটা দেখে আমি রওনা দিতাম নূর নবীজির এলাকায়, মদিনা শরীফে। সুবহানাল্লাহ। মা একটা সিরা কম্বল দিলেন, এই কম্বলটা টান দিয়ে দুটা টুকরা করে, একটা টুকরা লজ্জাস্থান দিয়ে দিলেন, আরেকটা টুকরা দিয়ে বুকের মধ্যে ঢেকে নিয়ে এখন এই যুবক হাঁটতেছে। হাঁটতে হাঁটতে বহুদিন সময় লেগে গেল, না খেয়ে কিছু না খেয়ে মক্কায় মদিনায় যখন পৌঁছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে মসজিদে নববী থেকে বাড়ি আসলেন। আসার পরে এই যুবক মসজিদের নববীর পাশে দাঁড়িয়ে রইলেন, সিরা কম্বল গায়ে দিয়া, চুলগুলা কোঁচকানো, দেখতে মনে হয় যে পাগল। এমন একটা অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হৃদয়ের নবী, মায়ার নবী এসে বললেন, ও যুবক, তুমি কে গো? তুমি কোথায় থেকে এসেছো? বলল, তোমার এই অবস্থা কেন? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ভালোবাসায় সিক্ত হয়েছিলাম। আমার ঘর বাড়ি, ওট বকরি সব কিছু ছিল, আমার টাকার কোনো অভাব ছিল না, আমিও একজন
দিয়েছিলাম সবকিছু আমার চাচা দিয়েছিল। ইসলাম কবুল করার কারণে মরণের লুঙ্গিটাও আনতে পারি নাই। আমার লজ্জাস্থান ঢাকার মতো কোনো পোশাকও ছিল না। মাঠ থেকে সিরা কম্বল দিয়ে লজ্জাস্থান দেখে আর দেহটা একটু দেখে আসেছি। আমার ইসলাম গ্রহণ করার কারণে আমার সব কিছু ছেড়ে দিতে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার নাম কি? বলল, আমার নাম হচ্ছে আব্দুল উজ্জা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমার নাম আব্দুল উজ্জা নয়, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। আহলে সুফার মসজিদে নববীর বারিন্দার মধ্যে 70 জন সাহাবী ছিলেন, তাদেরকে বলা হয় আহলে সুফা। তারা সেখানে অবস্থান করতেন, থাকতেন। কেউ কিছু দান করলে সেখান থেকে খেতেন, আবার কেউ দান না করলে ক্ষুধার তাড়নায় সেখানে পড়ে থাকতেন। আব্দুল্লাহকে বললেন, তুমিও তাদের সাথে থাকো, যা কিছু থাকবে, যা কিছু পাবে তুমিও খাবে, আবার যখন আমি বলবো তখন আমার সাথেও যাবে। আহলে সুফাদের কাছে থাকতে দিলেন আর বললেন, তাকে কোরআনুল কারীম শিখিয়ে দাও। কোরআনুল কারীম শিখিয়ে দিচ্ছেন। আর ওই আব্দুল্লাহ জোরে জোরে কোরআনুল কারীম শিখেন। সাহাবায়ে কেরামরা ঘুমাতে পারেন না সকালবেলা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট অভিযোগ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্দুল্লাহ এমন জোরে জোরে কোরআনুল কারীম পাঠ করে যার কারণে আমরা ঘুমাতে পারি না, আমাদের অসুবিধা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, ও আহলে সুফারা, তোমরা আব্দুল্লাহর ব্যাপারে আমার কাছে কোনো কমপ্লেইন করো না যে লজ্জাস্থানটাও ঢাকার মতো পোশাক নিয়ে আসে না। সেই আব্দুল্লাহ ইমান অনেক বড়। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহর ব্যাপারে কোনো কমপ্লেইন চলবে না, আব্দুল্লাহর ব্যাপারে কোনো অভিযোগ চলবে না। তাকে জোরে জোরে কোরআনুল কারীম পাঠ করার মতো আমি দিয়ে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ হুনাইনের যুদ্ধের ময়দানে সকলে টাকা পয়সা মুদ্রা যা কিছু আছে সকলে দান করতেছে। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা পয়সাও নাই, একটা মুদ্রাও নাই যে আপনাকে দান করব। তবে আপনাকে আমি বলি, এই যে যুদ্ধের ময়দানে, তাবুকের যুদ্ধের ময়দানে, যাতে করে আমি আব্দুল্লাহর দেহটা শহীদ হয়ে যায়, এই জন্য আপনি একটু হাত তুলে দোয়া করেন। আব্দুল্লাহকে বললেন, ও আব্দুল্লাহ, তুমি এই কথা বলো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে বললেন, ও সাহাবী, একটা গাছের বাকল এনে আনো, একটা গাছের বাকল নিয়ে আসো। একটা গাছের বাকল নিয়ে আসলো। আসার পর আব্দুল্লাহর শরীরের মধ্যে লাগিয়ে বললেন, আব্দুল্লাহ, আমি তোমার এই দেহের মধ্যে গাছের ছাল বাকল লাগিয়ে দিলাম, আর আল্লাহর কাছে বলে দিলাম, ও আল্লাহ, এই আব্দুল্লাহর রক্ত আমি কাফেরদের জন্য হারাম করে দিয়েছি। আব্দুল্লাহ কাঁদতে শুরু করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, টাকা পয়সা কিছুই নাই, ধন সম্পদ কিছুই নাই, এত কিছু নাই, তারপরে আমার দেহটা শহীদ করতে চেয়েছি, আপনি আমার জন্য এটাও কঠিন করে দিলেন, আমাকে সেখান থেকে মুক্তি দান করে দিলেন। আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ রে, তুমি জ্বরে অসুখে যেভাবে মৃত্যুবরণ করো, আমি নবী তোমাকে শহীদ মর্তবা দান করে দিলাম, যাতে করে তুমি মৃত্যুবরণ করলে তুমি যেভাবে মৃত্যুবরণ করো সেটা শহীদ হিসেবে গণ্য করা হবে। তাবুকের যুদ্ধে অনেকে চলে গিয়েছে। আব্দুল্লাহ জ্বরে আক্রান্ত, অনেক দিন যাবত জ্বরে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে গেলেন। কিছুক্ষণ পর তাবু থেকে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ওই সাহাবীটা ইন্তেকাল করেছে। কোন সাহাবীটা? আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। বড় কি জ্বরে আক্রান্ত ছিল, সে ইন্তেকাল করেছে, এখন তাকে জানাজা দিতে হবে। আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলো, জানাজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা করলেন। সুবহানাল্লাহ। জানাজা আদায় করে রাতের বেলা টিম করে আলো নিয়ে কবরস্থানে চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর নবী কবরের মধ্যে নামলেন, বাতিটা ধরে রাখলেন। এক পাশে আবু বকর আর এক পাশে ওমর। সেখানে নেমে দুজন দু হাতে তাকে কবরস্থ করে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ করলেন। কবরস্থ করার পর দুটি হাত আকাশের দিকে তুলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বলে দিলেন, ইয়া আল্লাহ, হে মাবুদ, আজকে এ পর্যন্ত আব্দুল্লাহর উপরে আমি রাজি খুশি ছিলাম, এখন তুমিও সে আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ।
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার করে কান্না শুরু করলেন, বললেন এমন জোরে চিৎকার করে শুরু করলেন, বললেন যে হায় এই কবরের মধ্যে যদি আব্দুল্লাহ না হয়ে আমি আব্বাস হতাম তাহলে আজ আমার ভাগ্য ভালো হয়ে যেত। নবীকে ভালোবেসেছে, নাম ছিল তার আব্দুল উজ্জা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের দাওয়াত দিতেছেন, তার দিল চায় ইসলাম কবুল করবে, কিন্তু কি করবে, চাচার বাড়িতে থাকে, চাচার বাড়িতে খাওয়া দাওয়া করে, চাচার ঘর বাড়ি তৈরি করা সেগুলা ভোগ করতেছে। অনেক দিন যাবত চলে গেল, ইসলাম গ্রহণ করতে পারতেছে না, কারণ চাচা ইসলাম গ্রহণ করে না, এই জন্য করতে পারতেছে না। হঠাৎ করে হৃদয়ের মধ্যে ভালোবাসার জোয়ার এসে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরানী চেহারা দেখে তার হৃদয়ে মায়া লেগে গেল। তারপর বললেন, ও চাচা, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কি ধারণা পোষণ করেন? তিনি যে দাওয়াত দেন সেটা তো আপনার কাছে কেমন লাগে? বলো তুমি কি করতে চাও? বলে যে চাচা, তিনি যে এক আল্লাহর কথা বলেন, আমরা যে মুক্তি পূজারী, মুক্তির ইবাদত করি, এগুলা তো আমরাই তৈরি করি, আবার আমরাই সেগুলার ইবাদত করি, এটা কিভাবে আমাদের রব হতে পারে? তিনি যার কথা বলেন তিনি এক আল্লাহ, তার সাথে আর